আপনারা যারা করেল ড্র শিখছেন বা শিখতে চাইছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই টিউটোরিয়াল ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো বিশেষ করে করেল ড্র 11 এবং করেল ড্র 12 এই দুটো ভার্সনে আমরা বাংলা টাইপিং করার ক্ষেত্রে একটা বিশেষ সমস্যার সম্মুখীন হয়। আর এই সমস্যাটা কিভাবে সমাধান করব আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে খুব জলের মতো শিখিয়ে দেব। তো সমস্যাটা আগে বলি যে সমস্যাটা কি। আচ্ছা, আপনাদেরকে দেখিয়ে দিই সমস্যাটা কি। দেখুন, আমি টেক্সট টুলে ক্লিক করলাম, আমি ইউজ করছি করেল ড্র 12, দেখাচ্ছি দেখুন। এবার টেক্সট টুলে ক্লিক করার পর এই পেজের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর বাংলা টাইপিং করব, তার জন্য আমি বাংলা একটা ফন্ট নিয়ে নিচ্ছি। বাংলা ফন্ট এখানে আমার অনেকগুলোই ফন্ট আছে, তার মধ্যে ধরুন আমি এসটিএম এর ফন্টগুলোই নিয়ে দেখাই আপনাদেরকে। দেখুন, আমি এসটিএম ফন্ট নিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো এসটিএম ফন্ট দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা ফন্ট নিয়ে নিচ্ছি। কোনটা নিব, এটাই নিচ্ছি, মনে করুন জুথি ফন্ট নিলাম। এবার জুথি ফন্ট আপনারা বোঝানোর জন্য আমি একটু সাইজটাও বড় করে নিচ্ছি যাতে দেখতে পান। আচ্ছা, পেজটাকেও একটু বড় করলে ভালো হয়। আচ্ছা দেখুন এবার কি কাজ হচ্ছে। দেখুন দেখুন আমি লিখছি মন্ডল, তো ম লিখলাম। এবার দন্তার নয়ে যুক্ত ড, দেখুন আমি লিখছি, দিয়ে ল লিখলাম। দেখুন আমি তো এইটুকু ঠিকঠাক আছে। এবার স্পেস দিচ্ছি, দেখুন কি কাজ হলো। কি হলো, ম ডয়ে ডয়ে যুক্ত হয়ে গেল। আমি লিখলাম দন্তার নয় ডয়ে, এই যে সমস্যাটা। আমি পুরোটা লিখি, মন্ডল কম্পিউটার, ক হস্যিকার ময়ে যুক্ত পয়ে হস্য টয় আকার র, কম্পিউটার ট্রেনিং সেন্টার। তো টয়ে একার যুক্ত রফলা দন্তার নয় হস্যি অনুসার, ট্রেনিং সেন্টার দন্তার ছয় একার দন্তার নয়ে যুক্ত টয়ে আকার র। এই যে দেখুন, মন্ডল কম্পিউটার ট্রেনিং সেন্টার। এবার স্পেস দিচ্ছি, তো সেন্টার বানানটা দেখুন কি হলো, মন্ডল লিখা উল্টাপাল্টা হয়ে গেল, আর সেন্টার বানানটাও তালবস্য এই কারটা তালবস্য হস্য হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, কিন্তু কম্পিউটার ট্রেনিং এটা ঠিকঠাক আছে, প্রথমেরটা শেষেরটা এরকম গন্ডগোল হয়ে গেল। তাহলে এই যে সমস্যাটা, এটা আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে এই সমস্যাটাকে আমরা বলি অটো কারেক্ট অপশন। মানে কোনো কিছু লিখবো তো অটোমেটিক দেখবেন, ওয়ার্ড যদি ইউজ করেন মাইক্রোসফট অফিস ওয়ার্ডে দেখবেন, লিখবেন আপনি স্মল লেটারে লিখবেন, ফার্স্ট লেটার অটোমেটিক ক্যাপিটাল হয়ে যাবে। তো অটো কারেক্ট অপশনের জন্য হয়। আর আমরা করেল ড্রতে অটো কারেক্ট অপশন কিভাবে কাজ করব, বা এখানেও অটো কারেক্ট অপশনই কাজ করছে কিন্তু অপশনটার নামটা আলাদা। এবার কিভাবে আমরা এর সমাধান করব চলুন আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি পয়েন্টার টুলে ক্লিক করে দিলাম। আচ্ছা, এটা লেখা থাক, অসুবিধা নাই। এবার আমি ক্লিক করব টুলস মেনুতে। দেখুন আপনারা 11 চালান বা 12 চালান, আপনারা টুলস মেনু দেখতে পাবেন, সেখানে ক্লিক করবেন। টুলস মেনুতে ক্লিক করার পর দেখবেন প্রথমে এই অপশন বলে একটা অপশন আছে, যেটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল দেবে জে। এই অপশনসে ক্লিক করবেন। অপশনসে ক্লিক করলে দেখুন একটা ডায়ালগ বক্স চলে এলো। এই ডায়ালগ বক্সের মধ্যে এখানে এইরকম দেখতে পাবেন, এই যে বাম দিকে অনেকগুলো লেখা দেখতে দেখুন, তার মধ্যে টেক্সট আছে। আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই দেখুন লেখাটা আছে টেক্সট। এই টেক্সটের পাশে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করলে এখানে বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন। একটা নাম আছে প্যারাগ্রাফ, ফন্টস, স্পেলিং আর কুইক কারেক্ট। মানে আমরা এমএস ওয়ার্ডে কি পড়েছিলাম, অটো কারেক্ট, এখানে নাম হচ্ছে কুইক কারেক্ট। বললাম না একই ধরনের, নামটা একটু চেঞ্জ। এই দেখুন কুইক কারেক্টে ক্লিক করবেন। কুইক কারেক্টে ক্লিক করার পর এই দিকে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন ক্যাপিটালাইজ ফার্স্ট লেটার অফ সেন্টেন্স, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দেওয়া আছে। এই চেকগুলো প্রত্যেকটা টিক চিহ্ন এগুলো ক্লিক করে করে তুলে দিবেন। ক্লিক করবেন তুলে যাবে, মানে আনচেক করে দিলাম। আনচেক করে দেওয়ার পর একটু জুমটা ছোট করি, এই দেখুন আনচেক করে দিলাম, তারপরে ওকে করে দেব। এই দেখুন কাজটা এইটুকু করতে হবে। এবার লিখে দেখাই তাহলে হচ্ছে কিনা। দেখুন আমি ক্লিক করলাম লেখার জন্য। এবার আমি এখান থেকে ফন্ট নিয়ে নিচ্ছি, জুথি ওটাই নিলাম। আর এখান থেকে সাইজটা কত করেছিলাম, 48। আচ্ছা দেখাই এবার। এবার দেখি লেখা হচ্ছে কিনা। দেখুন ম দন্তার নয়ে যুক্ত ডয়ে ল, মন্ডল, স্পেস দিলাম, এই দেখুন লেখা হয়ে গেছে। ক হস্যিকার ময়ে যুক্ত পয়ে হস্য টয়াকার র, টয়ে একার র যুক্ত দন্ত নয় হস্যি অনুসার, ট্রেনিং দন্ত একার দন্ত নয়ে যুক্ত টয়ে আকার র। এই দেখুন স্পেস দিলাম, স্পেস দিচ্ছি, সব ঠিকঠাক হচ্ছে।
তো এইভাবে আপনারা লিখতে পারেন। আমি এখানে ডবল মাত্রালতা ইউজ করলেও করতে পারি এইভাবে। ওই শিফট দেবে, স্টার চিহ্ন দেখবেন আছে, ওই সেই স্টার চিহ্নতে মাত্রালতা হয়। তো সুন্দরভাবে দেখুন আমি এটা লিখা দেখিয়ে দিলাম। তো এই সমস্যাটা অনেকেই করে, আর অনেকেই আমাকে কমেন্ট করেছে যে এই সমস্যার সমাধান কিভাবে করব। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখালাম। আর আমাদের এই ভিডিও টিউটোরিয়ালটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন।